রাধে রাধে সবাইকে। আজকে দোল পূর্ণিমার দিনে সবাইকে দোলের অনেক শুভেচ্ছা। তো আজকে আমার গোপাল সোনার 1 বছর পূর্ণ হলো আমার বাড়িতে। সে কারণে আজকে ওর একটুখানি অভিষেক করাচ্ছি। আর আজকে বলতে পারো জন্মদিন। তো গোলাপ জল আর হচ্ছে গঙ্গা জল, গোলাপ ফুলের পাপড়ি, ফুল, তুলসী পাতা আর ঘি মধু দিয়ে ওকে স্নান করাচ্ছি। আর পূর্ণিমা লেগে গেছে, তো সে কারণে আরও নতুন জামা কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তো গত বছরকার নতুন জন্মদিনেরই জামা, এটাকে পরিয়ে ওকে বসিয়ে দিলাম। তো তারপরে আমি ওকে স্নান করিয়ে পুজো টুজো দিয়ে দিলাম। আর দেখো এগুলো আজকে জন্মদিন উপলক্ষে তো বেলুন তারপরে ফুল কিনে নিয়ে আসা হয়েছিল। তো আমি আবার ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে ওকে তো শয়নে দিই দুপুরবেলা, তো তুলে রেখে আর আমি বসে গেছি ময়দা মাখতে। আজকে লুচি হবে ওর জন্মদিন উপলক্ষে। আর আমার বড় মেয়ে দেখো সাজাচ্ছে, ঠাকুর ঘরটা সাজিয়েছে, কেমন লাগছে বলো। আর তারপরে বেলুন ফুলাচ্ছিল, ফেটে যাচ্ছিলো, তো সে কারণে অনেক কষ্টে আর কি ফুলটাকে সাজিয়েছে। তো তারপরে আবার ওকে আমার তো বসানো ছিল। আর এই যে মাথার কাছে যে চরকার মতো দেখছো, এটা লক্ষ্মী পুজোর সময় কেনা হয়েছিল, তো সেটাকেও আমি বললাম টানিয়ে দে। তো তারপরে আমি রেডি টেডি হয়ে বসে গেছি পুজোয়। আর মালাগুলো তো কিনে আনা হয়েছিল বাজার থেকে। তো তারপরে আমি মালাগুলো তো দড়ি দিয়ে বাঁধা মানে গাঁথা থাকে, তো তারপরে আমি সেগুলোকে সুতো দিয়ে গেঁথে নিয়ে তারপর ওদেরকে বসিয়ে দিলাম। আর বানিয়েছিলাম কিন্তু লুচি পায়েস। তো তারপরে আবার ওকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে আমাদের বাড়ি আজকে একটু কীর্তন হবে, আর তার সাথে একটু গীতা পাঠও হবে। তো আমি দেখো সবাই এসেছে, আমি সবাইকে ফুল চন্দন দিয়ে বরণ করে নিলাম। তারপরে দেখো গীতা পাঠ করতে বসে গেছে। আর তারপরে গীতা পাঠ করতে বসেছে, আর আমিও পাশে বসেছিলাম। আর আমাদের এখানে আমরা মানে গীতা পাঠ সপ্তাহে একদিন হয়। তো তারপরে আবার সবাই বাড়ি চলে গেছে, পরের দিন শেষ হয়ে গেছে। আজকে সকালে আমি উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা অন্নভোগ দেবো, ওই জন্য আলু দিয়ে আর টমেটো দিয়ে আর পনির দিয়ে তরকারি, চাটনি, পোলাও সব কিছু করে আমার গোপুসোনাকে ভোগ দেবো পূর্ণিমা থাকতে থাকতে। তো পূর্ণিমাটা ছেড়ে গেছিলো, তার আগে মানে পূর্ণিমার আগে আমার রান্না হয়ে গেছিলো, গুছাতে গুছাতে পূর্ণিমাটা ছেড়ে গেছিলো। তো আমার দোলটা এভাবেই কাটলো। তোমরা কে কেমনভাবে দোল কাটিয়েছো জানিও। আর দেখো গোপাল সোনার ভোগ সাজানো হয়ে গেছে আমার। এ দেখো এটা হলো গুঁড়ো রসগোল্লা, সন্দেশ আর সাদা যেটা রসগোল্লা সেটাকে দিয়েছি। দিয়ে এবার ওকে ভোগ লাগিয়ে একটুখানি ভোগ আরতি গাইলাম আমি একা একাই, আর কাউকে ডাকিনি এখন আর। তো ভোগারতি গাওয়ার পরে তারপর সবাইকে আবার প্রসাদ বিতরণ করলাম। তারপরে আবার থালায় করে আবির নিয়ে নিয়েছিলাম, আজকে দোলের দিন, আর সেই জন্য ওকে একটু আবির দিয়ে আজকে দোল উদযাপন করলাম। আর সবাই ভালো থেকো। আর কি বলবো, হ্যাপি হোলি সবাইকে। সবাই অনেক ভালো থেকো, অনেক আনন্দ করো। আজকের দিনটা এইভাবেই কাটালাম। তোমরাও সবাই ভালোভাবে কাটিও। আজকের মতো এইটুকুই, টাটা।